বন্ধুরা আমি 2002 সালের ভোটার কার্ডের লিস্টটি ডাউনলোড করে নিয়েছি, কিন্তু এখানে যে ব্যাপারটি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন একটা নাম রয়েছে জামিনা বিবি, স্বামীর নাম শহীদুল ইসলাম। এদের দেখুন কিন্তু ভোটার কার্ডের এখানে 2002 সালের লিস্টে কোনো নাম নেই। তাদের এখন কি হবে? আর এখানে দেখতে পাচ্ছেন শফিকুল ইসলাম, পিতার নাম শফিউদ্দিন মিয়া, এনারও দেখতে পাচ্ছেন একদম জায়গাটি ফাঁকা রয়েছে। আর এই যে সাজিনা বিবি, স্বামীর নাম রফিকুল ইসলাম, এনারও কিন্তু এই অংশটি ফাঁকা রয়েছে। এদের কিন্তু ভোটার কার্ডে 2002 সালের লিস্টে কোনো এপিক নাম্বার নেই। তাহলে এদের কি হবে? এরা কি তাহলে এখন বাংলাদেশে চলে যাবে? না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখুন, বিস্তারিত আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন আমি 2002 সালের ভোটার লিস্টটি ডাউনলোড করে নিয়েছি এবং প্রিন্ট আউট করেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আনসার আলী, পিতার নাম হচ্ছে মোহাম্মদ আলী। এদের যে নামের পাশে দেখুন যে ভোটার কার্ডের যে এপিক নাম্বার সেটা কিন্তু দেওয়া আছে। এই যে যদি আরও দেখেন যে ফাতেমা বিবি, স্বামীর নাম আনসার আলী, এখানেও দেখতে পাচ্ছেন যে এদের কিন্তু এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার এটা কিন্তু দেওয়া আছে। এটা করি আপনাদের ধারণা যে এটা করো এই ভোটার কার্ডের নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটা করি হয়তো আমাদেরকে যে আমরা এসআইআর ফর্ম ফিল আপ করবো, সেই ফর্ম ফিল আপে এই নাম্বারটা করি হয়তো আমাদের প্রয়োজন হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনাদের অনেকের, যেমন এখানে ধরেন দেওয়া আছে যে শহীদুল ইসলাম, এটা না, এই যে নিচে দেওয়া আছে যে জামিনা বিবি, এই জামিনা বিবি স্বামীর নাম হচ্ছে শহীদুল ইসলাম। এদের দেখেন যে স্ত্রী 30 বছর বয়স, কিন্তু এদের এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে এপিক নাম্বার বা ভোটার কার্ডের যে নাম্বার, সেই নাম্বার নাই, জায়গাটা কিন্তু একদম ব্ল্যাঙ্ক রয়েছে, ফাঁকা রয়েছে। তাদের কি হবে? এখানে দেখতে পাচ্ছেন রফিকুল ইসলাম, পিতার নাম শফিউদ্দিন মিয়া, 27 বছর বয়স, তাদেরও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো এপিক নাম্বার বা ভোটার কার্ডের নাম্বার নাই। এখন তারা কিন্তু একদম দুশ্চিন্তায় পড়ে রয়েছেন যে আমাদেরকেও কি বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে নাকি। ভাই, কোনো গুজবে কান দিবেন না। আপনাদের যদি এপিক নাম্বার না থাকে এখানে চিন্তার কোনো কারণ নাই, আমি ব্যাপারটা বলতেছি। এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যে এসআইআর ফর্মগুলো দেওয়া হবে সেই একটা ফর্মটা নিয়ে নিয়েছি। এখানে বলা হয়েছে আপনারা যে 2002 সালে যাদের লিস্টের নাম আছে তাদের কি করতে হবে, এখানে নিজের নাম দিয়ে দিবেন এবং এপিক নাম্বারের জায়গায় যে বলা হয়েছে যে ভোটার কার্ডের নাম্বার, এখানে বলা হয়েছে যে ইফ অ্যাভেলেবেল, যদি থাকে, অর্থাৎ এই নাম্বারটি ভোটার কার্ডে 2002 সালে যদি নাম আসে তাহলে এখানে নিজের নামটা বসিয়ে দিন, এখানে যে নাম দেওয়া আছে এই নাম অনুযায়ী। আর এখানে যে বলা হয়েছে যে এপিক নাম্বার, এখানে বলা হয়েছে এপিক নাম্বারটা না দিলেও চলবে, যদি ইফ অ্যাভেলেবেল, যদি থাকে লিস্টে, 2002 সালের লিস্টে যদি থাকে, 2002 সালের লিস্টে যদি থাকে তাইলে এখানে বসিয়ে দিন। অন্যথা না থাকলে ভুলভাল কেউ এখানে কিচ্ছু বসাবেন না, ফাঁকাই রেখে দিবেন। হ্যাঁ, আর যদি এইদিকেও বলা হয়েছে যে 2002 সালের লিস্টে যাদের নাম নেই কিন্তু তার পরিবারের কারোর নাম থাকে, উদাহরণস্বরূপ বাবার নাম বা দাদার নাম, ঠাকুরদার নাম, তাহলে তার নাম বসিয়ে দিতে হবে। আর ইপিক নম্বর যদি না থাকে সেখানেও কিন্তু আপনারা কি করবেন, এখানে খালিয়ে রেখে দিবেন। আর যদি আপনাদের এইখানে যে ইপিক নাম্বারটা করে এসেছে, এই নাম্বারটা করে যদি আপনাদের কারো ভুল আসে, এই ভুল নাম্বার কখনোই ফর্মের মধ্যে বসাবেন না। কারণ কি? কারণ যেটা ভুল এসেছে সেটা বসাবেন না, এখানে একমাত্র সঠিকটাই আপনারা সঠিক ইপিক নাম্বারে বসিয়ে দিবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন, বেশি বেশি করে শেয়ার করুন যাতে সবাই এই ভুল ধারণাটা থেকে আর কি বুঝতে পারে। হ্যাঁ, তো বেশি বেশি করে এর জন্য সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন।